পুতিন নেতানিয়াহু ফোনালাপ আলোচনা জানিয়ে চীনে আবিষ্কৃত হল ৭০ বছরের ভেতর সবচেয়ে বড় সোনার খনি। ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের। গাজাকে দুখণ্ড করবে যুক্তরাষ্ট্র। নির্ভুল এবং গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক কূটনীতির এক গুরুত্বপূর্ণ খবর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে এক দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। উভয় নেতার মধ্যে এই আলোচনা এমন এক সময় হল যখন গাজা উপত্যকায় সামরিক অভিযান এবং মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। ক্রেমলিন এবং জেরুজালেম থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী আলোচনার মূল ফোকাস ছিল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সেখানকার বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা। প্রেসিডেন্ট পুতিন জোর দিয়েছেন যে সংঘাতের একটি স্থায়ী সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব এবং তা অবশ্যই জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। তিনি বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সকল পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান। অন্যদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফোনালাপে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়টি তুলে ধরেন এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ কামনা করেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। কূটনীতিক মহলের ধারণা, রাশিয়া ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল হলেও ইসরায়েলের সঙ্গেও তাদের সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে। এই দ্বৈত ভূমিকা পালন করতে গিয়ে পুতিন একটি মধ্যস্থতাকারীর অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফোনালাপ কেবল গাজা সংকট নিয়েই ছিল না, বরং এতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সিরিয়ায় ইরানের উপস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর অবস্থানও আলোচনায় এসেছে। এই হাই প্রোফাইল আলোচনা আন্তর্জাতিকভাবে একটি বার্তা দিচ্ছে যে বড় শক্তিগুলো এই সংঘাত থেকে দূরে থাকতে পারছে না এবং একটি টেকসই সমাধানের পথ খোঁজা হচ্ছে। তবে এই ফোনালাপের তাৎক্ষণিক ফলস্বরূপ যুদ্ধবিরতি ঘোষণা হবে কিনা তা নিয়ে ঘোর সংশয় রয়েছে। বিশ্ব এই মুহূর্তে এই আলোচনার পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে। আন্তর্জাতিক সংকটের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ের সবচেয়ে দ্রুত আপডেট পেতে এবং খবরের গভীরে পৌঁছতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। চীনে আবিষ্কৃত হল ৭০ বছরের ভেতর সবচেয়ে বড় সোনার খনি। অর্থনৈতিক ও ভূতাত্ত্বিক দিক থেকে আজকে সবচেয়ে বড় খবরটি এসেছে এশিয়া থেকে। সম্প্রতি চীনে ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে বড় সোনার খনির আবিষ্কার হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে এই ঘোষণা বিশ্বজুড়ে খনিজ সম্পদ শিল্প এবং স্বর্ণের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই সুবিশাল সোনার খনিটি চীনের পূর্বাঞ্চলীয় শ্যানডং প্রদেশে অবস্থিত, যা চীনা স্বর্ণ উত্তোলনের জন্য ঐতিহ্যগতভাবে একটি গুরুত্বপূর্ণ এলাকা। ভূতাত্ত্বিক জরিপ দল নিশ্চিত করেছে যে এই খনিটিতে অন্ততপক্ষে ৫২০ মেট্রিক টন স্বর্ণের মজুদ রয়েছে। এই পরিমাণ স্বর্ণের বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্য শত শত কোটি ডলার ছাড়িয়ে যাবে। এই আবিষ্কারের তাৎপর্য শুধুমাত্র এর আকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতিতেও প্রভাব ফেলবে। চীন হল বিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী এবং ব্যবহারকারী দেশ। এত বিপুল পরিমাণ নতুন মজুদ চীনের স্বর্ণের জাতীয় রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই খনির উত্তোলন শুরু হলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও গতিশীল হবে এবং স্থানীয়ভাবে বিশাল কর্মসংস্থান তৈরি করবে। তবে এই স্বর্ণ উত্তোলন প্রক্রিয়া দীর্ঘ ও জটিল হতে পারে, কারণ এই অঞ্চলের ভূতাত্ত্বিক কাঠামো যথেষ্ট কঠিন। চীনা প্রযুক্তিবিদ ও প্রকৌশলীরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশগত ভারসাম্য বজায় রেখে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কিভাবে এই সম্পদ উত্তোলন করবেন সেটাই এখন দেখার বিষয়।
এই আবিষ্কার চীনের নিজস্ব অর্থনৈতিক স্বনির্ভরতার উপর দেশটির জোর দেওয়ার নীতিকে আরও শক্তিশালী করল। আন্তর্জাতিক বাজারে ডলারের ওপর নির্ভরতা কমাতে স্বর্ণের মজুদ বাড়ানো চীনের দীর্ঘদিনের কৌশল। এই খনির আবিষ্কার সেই কৌশলগত লক্ষ্য পূরণে এক বিশাল পদক্ষেপ। অর্থনীতি, বাণিজ্য এবং সম্পদের গভীর বিশ্লেষণ জানতে, আন্তর্জাতিক বাজারের খুঁটিনাটি বুঝতে এবং এই আবিষ্কারের বিস্তারিত প্রভাব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। ভেনেজুয়েলায় সামরিক পদক্ষেপে ইঙ্গিত, কঠোর বার্তা ট্রাম্পের। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এক নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট এবং সেখানকার নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাদুরো সরকারের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হলে সমস্ত বিকল্প খোলা আছে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরে তীব্র রাজনৈতিক ও মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে খাদ্য, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চরম অভাব দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র মাদুরোকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী নেতা হুয়ান গুয়াইডোকে সমর্থন করে আসছে এবং ভেনেজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রাম্পের এই ইঙ্গিত আন্তর্জাতিক মহলকে গভীরভাবে চিন্তিত করেছে। সামরিক হস্তক্ষেপের এই ধরনের খোলাখুলি আলোচনা লাতিন আমেরিকার ইতিহাসে বিরল এবং এর মারাত্মক পরিণতি হতে পারে। এই অঞ্চলের অন্যান্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও সামরিক পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ এতে ব্যাপক রক্তপাত এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে মাদুরোর শাসনকাল দেশের জনগণকে চরম দুর্ভোগের দিকে ঠেলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র নীরব দর্শক হয়ে থাকতে পারে না। তবে সামরিক পদক্ষেপের এই ইঙ্গিত বাস্তবে কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সংশয় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করে সামরিক হস্তক্ষেপের চেয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপই মাদুরো সরকারকে দুর্বল করার জন্য বেশি কার্যকর কৌশল। অন্যদিকে মাদুরো সরকার ট্রাম্পের এই বার্তাটিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখছে এবং এই ধরনের হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত বলে ঘোষণা করেছে। এই টানাপড়ন শুধু ভেনেজুয়েলা নয়, বরং সমগ্র লাতিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতিতে গভীর ছাপ ফেলবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শান্তি ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানিয়েছে। রাজনৈতিক সংকটের প্রতিটি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং পরিস্থিতি সংক্রান্ত জরুরি আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে কোনো খবর আপনার চোখ এড়িয়ে না যায়। গাজাকে দুখণ্ড করবে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংকটের বিষয় এবার এক অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গাজা উপত্যকাকে সামরিক ও মানবিক কারণে দুখণ্ড করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হল হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের তীব্রতা কমানো এবং বেসামরিক নাগরিকদের জন্য একটি নিরাপদ মানবিক করিডর তৈরি করা। প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রস্তাবিত এই পরিকল্পনায় গাজা উপত্যকাকে উত্তর ও দক্ষিণ এই দুটি অঞ্চলে বিভক্ত করার কথা বলা হয়েছে। উত্তরের অঞ্চলটিতে সামরিক অভিযান ও নিয়ন্ত্রণ কঠোর করা হবে, আর দক্ষিণের অঞ্চলটিকে মানবিক ত্রাণ এবং আশ্রয় দেওয়ার জন্য একটি নিরাপদ অঞ্চল, সেফ জোন হিসাবে ব্যবহার করা হবে। এই কৌশলগত বিভাজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র গাজাবাসীর জীবন বাঁচানোর পাশাপাশি সংঘাতের একটি নির্দিষ্ট এলাকাকে শান্ত করতে চাইছে। তবে এই পরিকল্পনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি অংশ এই বিভাজনকে ফিলিস্তিনিদের ভূখণ্ডগত অখণ্ডতার পরিপন্থী বলে মনে করছে। তাদের আশঙ্কা, এই অস্থায়ী বিভাজন ভবিষ্যতে গাজার স্থায়ী রাজনৈতিক বিভাজনে পরিণত হতে পারে এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের স্বপ্নকে আরও জটিল করে তুলবে। অন্যদিকে ইসরায়েল এই পরিকল্পনার সামরিক দিকটি নিয়ে ইতিবাচক মনোভাব দেখালেও ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো নিয়ে তাদের নিজেদের কিছু শর্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অন্য শীর্ষ কূটনৈতিকরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। বিশেষত মিশর এবং জর্ডানের মতো প্রতিবেশী দেশগুলো এই মানবিক করিডর পরিচালনায় এবং ত্রাণ বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
এই বিভাজনের প্রস্তাবটি শুধুমাত্র সামরিক কৌশল নয়, এটি গাজার ভবিষ্যৎ রাজনৈতিক দৃশ্যপটকেও বদলে দিতে পারে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এই দুখণ্ডীকরণের পরের পদক্ষেপ কী হবে, গাজার প্রশাসন কাদের হাতে থাকবে এবং হামাসের অনুপস্থিতিতে সেখানকার নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, এই প্রশ্নগুলি এখন আন্তর্জাতিক মহলের প্রধান আলোচ্য বিষয়। বিশ্বের সবচেয়ে কঠিন ভূ-রাজনৈতিক সিদ্ধান্তের গভীরতম প্রভাব এবং বিশ্লেষণ জানতে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রাপথে সঙ্গী হন এবং আমাদের কাজকে এগিয়ে যেতে সাহায্য করুন।